অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিং হোমের কোর কমিটির বৈঠক হলো মনমোহিনী হেলথ কেয়ারে। বর্তমান সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা রোগীদের প্রদানে এবং চিকিৎসা পরিকাঠামো উন্নয়ন ও চিকিৎসকদের সমস্ত প্রকার সহযোগিতা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলার একাধিক বেসরকারি হাসপাতালের কর্ণধার ও চিকিৎসকেরা। অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিং হোমের কোর কমিটির বৈঠক হলো মনমোহিনী হেলথ কেয়ারে। বর্তমান সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা রোগীদের প্রদানে এবং চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন ও চিকিৎসকদের সমস্ত প্রকার সহযোগিতা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলার একাধিক বেসরকারি হাসপাতালের কর্ণধার ও চিকিৎসকেরা। বিগত সরকারের আমলে বেসরকারি হাসপাতালগুলিকে নানান রকমভাবে অপদস্থ করা হয়েছে, অথচ রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদানে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বেসরকারি হাসপাতালগুলি। সেই কারণে বর্তমান সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বর্তমান সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা রোগীদের প্রদানে এই অ্যাসোসিয়েশনের লক্ষ্য বলে জানান চিকিৎসকেরা। মুর্শিদাবাদ জেলার কোর কমিটি মিটিং ছিল, যেখানে আমরা এই নতুন অ্যাসোসিয়েশনের কোর কমিটি ফরমেশন এবং সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নার্সিংহোম মালিকদের অ্যাসোসিয়েশন গঠন করেছি। আর জেলা কমিটি এটা একটা সবাই মিলে একটা আমরা আজকে নির্দেশে পৌঁছেছি যে আমরা সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের জন্য কাজ করব, পরিষেবা ভালো দেব, উন্নত মানের পরিষেবা দেব এবং সরকারি প্রকল্প যেগুলো আছে বিশেষ করে আয়ুষ্মান ভারত জাতীয় প্রকল্প সেগুলোতে যতটা সম্ভব সরকারকে সাহায্য করে মানুষকে আমরা পরিষেবা দেব। আগের যে সিস্টেম ছিল বা সরকার ছিল সেই সময় প্রাইভেট হসপিটালগুলোকে সবসময়ই একটা হিউমিলিয়েশন করা হতো মেন্টালি, এবং ওদেরকে সবসময় এইভাবে দেখা হতো যাতে ওরা সবসময় নেগেটিভই করে, পজিটিভ দিকগুলো কেউ আমাদের দেখায়নি বা দেখার চেষ্টাও করেনি। এই সরকার আসার পর থেকেও আমরা দেখেছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, তিনি নিজে একজন চিকিৎসক, তিনি আমাদের সঙ্গে বহুবার বৈঠক করেছেন এবং বৈঠকে ওনার কাছে যেটা উঠে এসছে যে প্রাইভেট হসপিটাল একটা হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের একটা ইম্পর্টেন্ট পার্ট, যারা 30 থেকে 35% পেশেন্টের চিকিৎসা দেয় এবং আমরা যাতে সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে এগোতে পারি, গ্রোথ করতে পারি এবং আমাদের সমস্যাগুলো উনি সমাধান করবেন বলেই আমাদের জানিয়েছেন। অলরেডি উনি আমাদের কয়েকটা সমস্যা যেগুলো ছিল সলিউশনও করেছেন। আমরা যেভাবে বলেছি উনি শুনেছেন এবং আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে সব সমস্যাগুলো সমাধান হবে। তার সঙ্গে আমরা বলেছি যে আমরা সরকারের সঙ্গে পায়ে পা মিলিয়ে মানুষকে ভালো পরিষেবা দেব। মুর্শিদাবাদ জেলার প্রত্যেক বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে কোর কমিটিতে রেখে নতুন কমিটি গঠন করা হয়েছে। চিকিৎসায় স্বচ্ছতা রেখে কেন্দ্র ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সংযোগ স্থাপন করে উন্নত চিকিৎসা ব্যবস্থা প্রদান করাই এই কমিটির লক্ষ্য বলে জানান কমিটির সদস্যরা। এই কমিটি এখানে মুর্শিদাবাদের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই জন্য আমি মুর্শিদাবাদে যত প্রমিনেন্ট হসপিটাল আছেন তাদেরকে সব কোর কমিটিতে রেখে আমরা একটা কমিটি গঠন করেছি, যাতে সেন্ট্রাল যে কোর কমিটির সঙ্গে আমরা একটা কোঅর্ডিনেট করতে পারি, স্বাস্থ্য ভবনের সঙ্গে কোঅর্ডিনেট করতে পারি এবং যা সরকারের যা স্কিম আছে সেই স্কিমগুলো যাতে আমরা জেনারেল পাবলিকের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য আমরা সংগঠনভাবে এটাকে করি। অ্যাকচুয়ালি এই ধরনের সংগঠন সরকারকে হেল্প করার জন্য আবার নতুন করে তৈরি করা হচ্ছে। প্রাইভেট যে হসপিটাল নার্সিং হোম মোটামুটি আমরা যদি দেখি সাব ডিভিশনের নিচে একমাত্র প্রাইভেট পরিষেবাতেই অপারেশন বা চিকিৎসা যেগুলো গুরুত্বপূর্ণ চিকিৎসা যেমন আইসিসিউ, এইচডিইউ, সিজারিয়ান সেকশন, অন্যান্য অপারেশন, সেগুলো কিন্তু সাব ডিভিশন লেভেলের পরে একমাত্র প্রাইভেট অর্গানাইজেশন দিয়েই চলে। আমাদের যে হেলথ সিস্টেম সেটা অনেকটাই প্রাইভেটের উপরে ডিপেন্ডেন্ট। সরকারি বেসরকারি দুটো একসঙ্গে যদি চলা যায় সুন্দরভাবে, তাহলে আমরা আমাদের যে স্বাস্থ্য পরিষেবা যেটা আমরা দিতে চাই জনগণকে সেটা দিতে পারবো। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরো বড় আরো উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরো সার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রো সার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।